আপনি কি জানেন প্রতিদিন কি খেলে শরীরে সহজে কোনো রোগ ব্যাধি হয় না? উটের দুধ খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায়? পেয়ারা খেলে কোন রোগের ওষুধ হিসেবে কাজ করে? শরীরের ওজন কমানোর জন্য কোন খাবার ম্যাজিকের মতো কাজ করে? লো প্রেশার হয়ে গেলে কি খেলে দ্রুত ঠিক হয়ে যায়? ডায়াবেটিস রোগীদের কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয়? এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তরসহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই একটুও স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আজকের প্রথম প্রশ্ন, কি করলে আমাদের ফুসফুসের কার্যক্ষমতা কয়েক গুণ বৃদ্ধি পায়? অপশনগুলি হলো বেশি ঘুমালে, সাঁতার কাটলে, কম ঘুমালে নাকি কম খেলে। সঠিক উত্তরটি হবে সাঁতার কাটলে। সাঁতার কাটার সময় জলের ভেতরে শ্বাস নিতে ও ছাড়তে বাড়তি চাপ লাগে। এই নিয়মিত অনুশীলন ফুসফুসের পেশি শক্ত করে, অক্সিজেন গ্রহণ ক্ষমতা বাড়ায় এবং কার্যক্ষমতা কয়েক গুণ উন্নত হয়। জলের ভেতরে শ্বাস নিয়ন্ত্রণ করতে হয়, ফলে ফুসফুস বেশি পরিশ্রম করে এবং ধীরে ধীরে শক্তিশালী হয়। এতে শ্বাস প্রশ্বাসের পেশি সক্রিয় থাকে, রক্তে অক্সিজেন সরবরাহ বাড়ে এবং শরীর সতেজ থাকে। তাই সাঁতার শুধু শরীর নয়, ফুসফুসকেও সুস্থ ও কার্যকর করে তোলে। পর্যাপ্ত ঘুম না হলে শরীরে কোন সমস্যা দেখা দেয়? অপশনগুলি হলো হৃদরোগের ঝুঁকি, ডায়াবেটিসের ঝুঁকি, ক্লান্তি নাকি সবগুলোই। সঠিক উত্তরটি হবে সবগুলোই। পর্যাপ্ত ঘুম না হলে শরীর স্ট্রেস হরমোন বাড়ায়, ফলে রক্তচাপ ও শর্করা নিয়ন্ত্রণ নষ্ট হয়। এতে হৃদরোগ, ডায়াবেটিস ও ক্লান্তির ঝুঁকি একসাথে বেড়ে যায়। ঘুম কম হলে রক্তচাপ বাড়ে ও হৃৎপিণ্ডে অতিরিক্ত চাপ পড়ে, যা হৃদরোগের ঝুঁকি বাড়ায়। ঘুমের অভাবে কর্টিসল হরমোন বেড়ে যায়, লিভার বেশি গ্লুকোজ ছাড়ে, ফলে ইনসুলিন প্রতিরোধ তৈরি হয় এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। পর্যাপ্ত বিশ্রাম না পেলে শরীর শক্তি হারায়, মনোযোগ কমে যায় এবং সারাদিন ক্লান্তি অনুভূত হয়। উটের দুধ খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায়? অপশনগুলি হলো অ্যানিমিয়া, ডায়াবেটিস, অ্যালার্জি নাকি হৃদরোগ। সঠিক উত্তরটি হবে এখানে দুটি, অ্যানিমিয়া এবং ডায়াবেটিস। উটের দুধে থাকে প্রাকৃতিক ইনসুলিন সাদৃশ্য প্রোটিন ও আয়রন, যা রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে এবং রক্তশূন্যতা কমাতে সাহায্য করে। তাই ডায়াবেটিস ও অ্যানিমিয়ার ক্ষেত্রে এটি উপকারী বলে ধরা হয়। অ্যানিমিয়ার ক্ষেত্রে উটের দুধে থাকা আয়রন ও ভিটামিন শরীরের হিমোগ্লোবিন তৈরি বাড়ায়, ফলে রক্তশূন্যতা কমে। ডায়াবেটিসে উটের দুধের ইনসুলিন সাদৃশ্য প্রোটিন সরাসরি রক্তে কাজ করে, শর্করা কমায় এবং ইনসুলিন প্রতিরোধ কমায়। নিয়মিত গ্রহণে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও শরীর সতেজ থাকে। নিয়মিত হাঁটলে শরীরের কোন রোগ দ্রুত ভালো হয়ে যায়? অপশনগুলি হলো ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হজমের সমস্যা নাকি সবগুলোই। সঠিক উত্তরটি হবে এখানে সবগুলোই। নিয়মিত হাঁটলে শরীরের রক্ত সঞ্চালন বাড়ে, ফলে হজম শক্তি উন্নত হয় ও খাবার সহজে ভাঙে। হাঁটার সময় হৃৎপিণ্ড সক্রিয় থাকে, রক্তচাপ নিয়ন্ত্রণে আসে এবং হৃদরোগের ঝুঁকি কমে। হাঁটা ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায়, রক্তে শর্করা কমায়, তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত কোন ফল শরীরে রক্তের ঘাটতি পূরণ করতে সাহায্য করে? অপশনগুলি হলো খেজুর, আপেল, আঙুর নাকি ডুমুর। সঠিক উত্তরটি হবে খেজুর। খেজুরে প্রচুর আয়রন ও ভিটামিন থাকে, যা শরীরে হিমোগ্লোবিন তৈরি বাড়ায়। এতে রক্তের ঘাটতি বা অ্যানিমিয়া কমে যায় এবং শরীর শক্তি ফিরে পায়। নিয়মিত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও শরীর সতেজ থাকে। পেয়ারা খেলে কোন রোগের ওষুধ হিসাবে কাজ করে? অপশনগুলি হলো সর্দি কাশি, কোষ্ঠকাঠিন্য, ডায়াবেটিস নাকি সবগুলোই। সঠিক উত্তরটি হবে এখানে সবগুলোই। পেয়ারা ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। সর্দি কাশি কমে পেয়ারায় কমলার চেয়ে কয়েক গুণ বেশি ভিটামিন সি থাকে, যা শরীরকে ভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী করে। কোষ্ঠকাঠিন্য কমে এতে থাকা উচ্চমাত্রার ফাইবার হজমে সাহায্য করে ও অন্ত্র পরিষ্কার রাখে। ডায়াবেটিস কমে
পেয়ারা রক্তে শর্করা ধীরে বাড়ায়, ইনসুলিনের কার্যক্ষমতা উন্নত করে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। প্রতিদিন কি করলে শরীরে রক্ত চলাচল স্বাভাবিক থাকে? অপশানগুলি হলো হাঁটাহাঁটি, জল কম খাওয়া, কম ঘুমানো নাকি বেশি খাবার খাওয়া। সঠিক উত্তরটি হবে হাঁটাহাঁটি। হাঁটাহাঁটি করলে শরীরের পেশি নড়াচড়া করে, ফলে হৃৎপিণ্ড দ্রুত রক্ত পাম্প করে। এতে রক্তনালী সক্রিয় থাকে, অক্সিজেন ও পুষ্টি সহজে পৌঁছায়। তাই নিয়মিত হাঁটা রক্ত চলাচল স্বাভাবিক রাখে ও শরীর সতেজ থাকে। প্রতিদিন একটি করে আখরোট খেলে শরীরের কোন অঙ্গের ক্ষমতা বাড়ে? অপশানগুলি হলো হৃৎপিণ্ড, মস্তিষ্ক, ত্বক নাকি হাড়। সঠিক উত্তরটি হবে মস্তিষ্ক। আখরোটকে অনেকেই ব্রেইন ফুড বলে, কারণ এতে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মস্তিষ্কের কোষকে শক্তিশালী করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট স্ট্রেস কমায়, স্নায়ুর ক্ষতিরোধ করে এবং মনোযোগ বাড়ায়। প্রতিদিন একটি আখরোট খেলে স্মৃতিশক্তি, শেখার ক্ষমতা ও মানসিক সতেজতা বৃদ্ধি পায়। শরীরের ওজন কমানোর জন্য কোন খাবার ম্যাজিকের মতো কাজ করে? অপশনগুলি হলো পেঁপে, আপেল, শসা নাকি চিয়া সিড। সঠিক উত্তরটি হবে চিয়া সিড। চিয়া সিডে প্রচুর ফাইবার থাকে, যা পেট ভরা অনুভূতি দেয় এবং অতিরিক্ত খাওয়ার ইচ্ছা কমায়। এটি জল শোষণ করে জেল তৈরি করে, ফলে হজম ধীরে হয় ও ক্ষুধা নিয়ন্ত্রণে থাকে। এতে থাকা প্রোটিন ও ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড মেটাবলিজম বাড়ায়, তাই ওজন কমাতে ম্যাজিকের মতো কাজ করে। লো প্রেশার হয়ে গেলে কি খেলে দ্রুত ঠিক হয়ে যায়? অপশনগুলি হলো টক দই, মধু, লবণ জল নাকি লেবু জল। সঠিক উত্তরটি হবে লবণ জল। লো প্রেশার হলে শরীরে রক্তচাপ কমে যায়, কারণ রক্তে তরল ও সোডিয়াম কম থাকে। লবণ জল খেলে সোডিয়াম ও জল একসাথে রক্তে যোগ হয়, ফলে রক্তের পরিমাণ বাড়ে। এতে রক্তচাপ দ্রুত স্বাভাবিক হয়ে যায় এবং মাথা ঘোরা ও দুর্বলতা কমে। ডায়াবেটিস রোগীদের কোন খাবার খাওয়া একেবারেই উচিত নয়? অপশানগুলি হলো পাউরুটি, কেক, ব্রোকলি নাকি আলু। সঠিক উত্তরটি হবে পাউরুটি এবং কেক। পাউরুটি ও কেক সাধারণত সাদা ময়দা ও প্রচুর চিনি দিয়ে তৈরি হয়। এগুলো দ্রুত রক্তে শর্করা বাড়ায়, ফলে ডায়াবেটিস রোগীদের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। নিয়মিত খেলে ইনসুলিনের কাজ ব্যাহত হয় এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যায়। প্রতিদিন কি খেলে শরীরে সহজে কোনো রোগ ব্যাধি হয় না? অপশানগুলি হলো আমলকি, শাকসবজি, রসুন নাকি সবগুলোই। সঠিক উত্তরটি হবে এখানে সবগুলোই। আমলকি ভিটামিন সি এ ভরপুর, যা ইমিউনি সিস্টেমকে শক্ত করে এবং ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে। শাকসবজিতে থাকে ফাইবার, ভিটামিন ও মিনারেল, যা হজম শক্তি বাড়ায়, শরীরকে পরিষ্কার রাখে এবং দীর্ঘমেয়াদী রোগ প্রতিরোধ করে। রসুনের অ্যালিসিন উপাদান অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল, যা সংক্রমণ ঠেকায় এবং হৃৎপিণ্ডকে সুরক্ষা দেয়। এই তিনটি খাবার একসাথে শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে, ফলে সহজে কোনো রোগ ব্যাধি হয় না। কোন প্রাণী 30 ফুট পর্যন্ত লাফ দিতে পারে? অপশানগুলি হলো কুকুর, রেড ক্যাঙ্গারু, ঘোড়া নাকি চিতা। সঠিক উত্তরটি হবে রেড ক্যাঙ্গারু। রেড ক্যাঙ্গারুর পিছনের পা খুব শক্তিশালী ও স্প্রিংয়ের মতো কাজ করে, তাই তারা সহজেই 30 ফুট পর্যন্ত লাফ দিতে পারে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন। আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।